আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ব দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা আমি হব। লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। এই ক্লাসের প্রত্যেকটা অংশ জানার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবে। আর তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা কবিতাটি পড়ব, তারপর অনুশীলনী সবগুলো প্রশ্নের উত্তর জানব। আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে, উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে, উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। শিক্ষার্থীরা, তোমরা এই চমৎকার কবিতাটি আরও কয়েকবার পড়বে। এখন আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নম্বর, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। শব্দ অর্থ: কুসুম ফুল, বাগ বাগান বাগিচা, সূর্যি সূর্য রবি, সূর্যি মামা সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে, আলসে অলস কুড়ে। 2 নম্বর, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঘরের ভিতরে কিছু শব্দ দেখতে পাচ্ছ। এই শব্দগুলো এখন আমরা খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। ক, সূর্যি মামা জাগার আগে আমি জেগে উঠব। খ, সূর্যি পূর্ব দিকে ওঠে। গ, আমার বোনটি আলসে নয়। ঘ, বনে কুসুম ফোটে। উম, গোলাপ বাগে গোলাপ ফুটেছে। 3 নম্বর, যুক্তবর্ণগুলো চিনে নেই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। শিক্ষার্থীরা, এখানে একটি মাত্র যুক্তবর্ণ আছে, সেটি হলো জয় জফলা। জ জফলা শয্যা। শিক্ষার্থীরা, এখানে যেভাবে যুক্তবর্ণটি ভেঙে দেখানো হয়েছে তোমরা তোমাদের খাতায় ঠিক এভাবেই লিখবে। 4 নম্বর, বিপরীত শব্দ জেনে নেই। ফাঁকা জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা বিপরীত শব্দগুলো জেনে নিব, তারপর ফাঁকা জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করব। সকাল বিকাল, ঘুমিয়ে জেগে, রাত দিন, আগে পরে। এখন আমরা ফাঁকা জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করব। ক, আমি প্রতিদিন সকাল 9টায় স্কুলে যাই। খ, রাত পোহালে আমি জেগে উঠি। গ, রাত হলে আকাশে অনেক তারা দেখা যায়। ঘ, আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে দেখে দিলাম তোমরা তোমাদের খাতায় এইভাবে লিখবে। 5 নম্বর, নিচের উদাহরণ দেখি। উদাহরণের মতো করে শব্দ তৈরি করি ও বাক্য পড়ি। জাগা জেগে ওঠা, আমি সকালবেলা ঘুম থেকে জেগে উঠি। রাগা রেগে ওঠা, সে হঠাৎ রেগে উঠল। ডাকা ডেকে ওঠা, শিয়াল রাতে ডেকে ওঠে। হাসা হেসে ওঠা, আমার কথা শুনে মা হেসে উঠলেন। ভাসা ভেসে ওঠা, পুকুরে মাছগুলো ভেসে উঠল। এখন আমরা পরের প্রশ্নের উত্তর জানব। 6 নম্বর, ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। শিক্ষার্থীরা, তোমরা ডান দিকের ঘরের মধ্যে কিছু শব্দ দেখতে পাচ্ছ। এখান থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাবো। ক, সূর্যি মামা জাগার আগে, উঠব আমি জেগে। খ, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। 7 নম্বর, মুখে মুখে উত্তর বলি ও লিখি। এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানব। ক, কে সকালবেলার পাখি হতে চায়? উত্তর, খোকা সকালবেলার পাখি হতে চায়। খ, মা রাগ করে কি বলবেন? উত্তর, মা রাগ করে বলবেন হয়নি সকাল ঘুমো এখন। গ, খোকা মাকে আলসে মেয়ে বলে কেন? উত্তর, মা খোকাকে খুব সকালে ঘুম থেকে উঠতে দিতে চায় না, তাই খোকা মাকে আলসে মেয়ে বলছে। ঘ, আমি কখন ঘুম থেকে উঠি? উত্তর, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। 8 নম্বর, কবিতাটি দেখে দেখে লিখি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কবিতাটি আছে, তোমরা এটি দেখে দেখে তোমাদের খাতায় লিখবে। 9 নম্বর, কবিতাটি আবৃত্তি করি। শিক্ষার্থীরা, তোমরা কবিতাটি সুন্দর করে আবৃত্তি করবে। 10 নম্বর, আমার জানা অন্য একটি কবিতা আবৃত্তি করি। এখন আমরা অন্য একটি কবিতা আবৃত্তি করব। বাপুরাম সাপুরে, লিখেছেন সুকুমার রায়।
বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকো হাঁটে না, কাউকে যে কাটে না, করে নাকো ফোঁসফাঁস, মারে নাকো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জ্যান্ত, গোটা দুই আনত, তেড়ে মেরে ডান্ডা, করে দেই ঠান্ডা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কবিতাটি আবৃত্তি করবে। 1 নাম্বার, বোর্ডে লেখা সংখ্যাগুলোর নিচে ফাঁকা জায়গায় কথাই লিখি। শিক্ষার্থীরা, বোর্ডে কিছু সংখ্যা লেখা হয়েছে। এই সংখ্যাগুলো আমরা ফাঁকা জায়গায় কথায় লিখে দিয়েছি। ৭৯, ৫১, ৬৪, ৫৭, ৭৪, ৭৬। 2 নাম্বার ফাঁকা ঘরের নিচের সংখ্যাগুলো কথায় লিখি। ৫৫, ৫৯, ৬১, ৬৮, ৭২। শিক্ষার্থীরা, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি তোমরা এইভাবে প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।